ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠে ফিরতে প্রস্তুত রদ্রি। চোটের সাথে দীর্ঘ সময় লড়াই শেষ হচ্ছে ব্যালন ডিওর জয়ী মিডফিল্ডারের বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন রদ্রি। শুধু মাঠে ফেরাই নয়, লড়াইটা নিজেকে প্রমাণ করার জন্য। একসময় তিনি ছিলেন ম্যানচেস্টার সিটির প্রাণ। মাঠে তার ছন্দ দলকে এনে দিত জয়। ব্যালন ডিওর জয়ী মিডফিল্ডার রদ্রি। কিন্তু এখন 1 বছরেরও বেশি সময় পর রদ্রির নামটা প্রায়ই আসে অন্য এক প্রসঙ্গে। কবে ফিরছেন মাঠে? হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সেই ভয়ঙ্কর মুহূর্তের পর পেরিয়ে গেছে 13 মাস। তবে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এখন প্রস্তুত মাঠে নামার জন্য। প্রায় প্রতি সপ্তাহেই তার ফিটনেস নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পেপ গার্দিওলা। অপেক্ষার প্রহর হয়তো ফুরোচ্ছে দ্রুতই। আমার মনে হয় রদ্রি দলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। আমি জানি না সে বোর্নমাউথের বিপক্ষে শুরু থেকে খেলতে পারবে কিনা, তবে আশা করি সে আমাদের সঙ্গে থাকবে। গেল মৌসুমে প্রায় পুরোটা সময়ই ছিলেন মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ পুনর্বাসনের পথচলা। এবছর ফেব্রুয়ারিতে প্রথমবার দৌড়ানো শুরু করেন মাঠে। এপ্রিলে দলের সঙ্গে ফেরেন অনুশীলনে। এরপর ক্লাব বিশ্বকাপ ও প্রিমিয়ার লিগে খেললেও বারবার ছোট চোটে থামতে হয়েছে রদ্রিকে। রদ্রির ফিরে আসার গল্পটা হয়ে গেছে 1 ধাপ এগোনো 2 ধাপ পেছানোর মতো। গেল অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় আবারও ছিটকে যান রদ্রি। সেই থেকে এখনও মাঠে নামেননি তিনি। 2019 থেকে 2024 পর্যন্ত সিটির হয়ে প্রিমিয়ার লিগের 190 ম্যাচের মধ্যে 172টিতে খেলেছেন তিনি। কিন্তু এই মৌসুমে রদ্রি মাঠে ছিলেন মাত্র 293 মিনিট। গার্দিওলার আশা রদ্রির সেরা রূপ দেখা যাবে হয়তো আগামী মৌসুমে। রদ্রি অসাধারণ খেলোয়াড়, কিন্তু এমন ইনজুরি থেকে ফিরতে সময় লাগে। সে হয়তো ভাবছে 8 মাস পরেই আগের মতো হয়ে যাবে, কিন্তু না, সেটা সময় নেয়। আমি মনে করি আগামী গ্রীষ্মে বিশ্বকাপে স্পেনের হয়ে সেরা রূপে ফিরবে রদ্রি, আর পরের মৌসুমে আমরা দেখব আগের সেই রদ্রিকে। রদ্রির জন্য এই লড়াই কেবল মাঠে ফেরার নয়, এটি নিজেকে আবার প্রমাণ করার। রদ্রির মতো খেলোয়াড়রা শেষ পর্যন্ত ফিরেই আসে, হয়তো আগের চেয়েও শক্তিশালী হয়ে। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।